ভাই অনেক দিন ধরেই কোনো ফুড ব্লগ দেওয়া হয়নি আমার চ্যানেলে, আর মেসেজ ঢুকছে যে তুমি কি ফুড ব্লগ করা ছেড়েই দিলে প্রায়। আরে না না, প্রবলেমটা অন্য জায়গায়, বিয়েবাড়ির নেমন্তন্ন পাইনি, যে বেশিরভাগ ভিডিও তো বিয়েবাড়ি থেকেই পাই। হাল ছেড়ো না বন্ধু, তাই হাল না ছেড়ে কালকে ছুটির দিনে চলে গেলাম সোজা চিত্তরঞ্জন সর্দারজির দোকান। কে কে চেনো কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। কালকে ফটো দেওয়ার পর সবাই বলেছে অ্যাড্রেস বলতে, অ্যাড্রেসটা তো বলবো কিন্তু ভিডিও শেষে, তার জন্য ভিডিওতে সঙ্গে থাকতে হবে। এসে পরেই দেখে নিলাম কাবাবের মেনুটা। কাবাবের মেনুর মধ্যে অনেক কিছুই আছে, চিকেন সাসলিকটা তার মধ্যে অর্ডার করে দিলাম। তাছাড়াও আছে চিকেন রেশমি কাবাব আর চিকেন বারবিকিউ, তাছাড়া চিকেন পাকোড়া, যা যা নর্মাল আইটেমে থাকে সব কিছুই ছিল। আচ্ছা কে কে এই দোকানের জাম্বো রোল খেয়েছো তারা কমেন্ট সেকশনে জানাও। আমি যদিও বা ময়দাটা একটু অ্যাভয়েড করছি, তাই ময়দাটা খাইনি কালকে। চপচপে ঘিয়ের মধ্যে ডুবিয়ে তারপর এটাকে পোড়ানোর জন্য রাখা হয়েছে। বাবার এই জায়গাটা কি গরম ছিল, আমার আইফোনটা গরম হয়ে যাচ্ছিল, তাই বেশি শট নেওয়া হয়নি। গার্নিশিং প্রসেসটা সেই ছিল, সেই। সার্ভ করার সময় ঘিয়ের মধ্যে আরেকবার চপচপ করে ভিজিয়ে স্যালাড, গ্রিন চাটনি আর ওদের একটা স্পেশাল চাটনি দিয়েছিল, যেটা ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি ছিল। এই স্পেশাল দোকানের অ্যাড্রেসটা তাহলে বলেই দিই, বলুন। রঞ্জন সিনেমা হল কে কে চেনেন? রঞ্জনের ঠিক উল্টো দিকের রাস্তাটা দেই, যাকেই বলবেন সর্দারজির দোকান, কাবাবের দোকান, সেই ঠিকানাটা বলে দেবো। আর এই প্যান্ট শট নিতে আমার যে কি ভালো লাগে, তাই বারবার প্যান্ট শট নিয়ে ফেলি। আর ভেতরটা জানেন তো জুসি হয়েছিল, জাস্ট জুসি। বিয়েবাড়িতে অনেক জায়গায় খাই, সেখানে একটু শক্ত শক্ত থাকে, তাই জন্য আমার বর বলে যে না না আমি কাবাব খাবো না। ও বলেই গেছিলো আমি কাবাব ট্রাই করবো না, তোমার ভিডিওর জন্য তুমি খাবে আর আমি ক্যামেরা ধরবো। তো ওকে একটা পিস জাস্ট মুখে দেওয়ার পর গপ গপ করে 2 পিস 3টে পিস জটা বাচ্চা খেয়ে নিচ্ছে। ও সবাই ভাববেন ফুড ব্লগার তো, তাই ভালো ভালো রিভিউ দিয়ে যাচ্ছি। আরে না না ভাই, রিভিউটা সত্যি যেমন দেখতে টেম্পটেটিং ব্যাপারটা ছিল, ভেতরের জুসিনেসটা সেই লেভেলের ছিল। এই কথাটা সত্যি প্রমাণ করার জন্য আমার বরের ফেসটা জাস্ট দেখুন। কাবাব খাবে না বলে গেছিল, কিন্তু কাবাব খেয়েই বাড়ি এসছে। আর পূজা তো খায় না, কিন্তু কালকে এমন সসের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে মুখে পুড়ছিল, ওহো আহা, পুরো এনজয় করে করে খাচ্ছিল। আমার বাবা যেই শুনেছেন যে আমি ফুড ব্লগ করতে বেরিয়েছি, অমনি বাবার অর্ডার চলে এসছে, আমার জন্য যা পারিস নিয়ে আয়। আমি বললাম ফুচকা খাবে? তো বললো না ফুচকা খাবো না, চপ বা সিঙ্গারা যা পারিস নিয়ে আয়। আমি বললাম গরমের মধ্যে? বলছে তুই যখন খেতে পারছিস তখন আমিও নিশ্চয়ই খেতে পারবো। পাশেই দেখলাম এক জেঠু জেঠিমা চপ ভাজছিলেন, বেশ দেখে ব্যাপারটা খুব ভালোই লাগলো। ডেকচির মধ্যে দেখলাম ঘুগনি রাখা ছিল। ঘুগনিটা খেতে কেমন হয়েছিল জানেন? একদম ঘরোয়া পদ্ধতিতে ঘুগনি, মনে হচ্ছিল মায়ের হাতের তৈরি ঘুগনি খাচ্ছি। এই ঘরোয়া টাইপের দোকানগুলোতে যখন মায়ের হাতের তৈরি স্বাদ পাই তখন খুব ভালোই লাগে মনটা। একটাই প্লেট নিয়েছিলাম, পূজা, আমি আর আমার বর 3জন মিলে ট্রাই করছিলাম, কারণ পেটে জায়গা ছিল না। বাড়ি আসার সময় গোবর্ধন কাকুর এই বড় বড় সাইজের পেঁয়াজি আর আলুর চপ নিয়ে সোজা চলে এলাম মায়ের কাছে। আমাদের বাড়িটা ঠিক উৎসব ম্যারেজ হল কে কে চেনেন বলুন তো, কমেন্ট সেকশনে জানান। উৎসবের ঠিক পাশের বাড়িটাই আমাদের বাড়ি। ঘরে এসে পেঁয়াজি, পাকোড়া আর একটুখানি মুড়ি ছিল, সেটা আমার বরমশাই সটাং করে সাটিয়ে দিয়ে রাতের ডিনার কমপ্লিট করে ফেললাম। ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।